ভালো প্রোফাইল হওয়ার পরেও মানে ভিসা রিজেক্ট হচ্ছে বা পেন্ডিং এ রাখতেছে গত 1 বছর থেকে হচ্ছে বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে। কিছু কিছু দেশ তো একদম টোটালি ব্যান করে রাখছে, মানে অ্যাপ্লাই করা যাচ্ছে না, বা আপনি অ্যাপ্লাই করলেও সেটাকে মাসকে মাস যাওয়ার পরও সেটা পাচ্ছেন না। এর আগে কিন্তু ভিসার ইস্যু সব কিছু ভালোই ছিল, তো সেটা হইতে পারে হয়তো বা কোনো স্টেবল গভর্নমেন্টের কারণে হইতে পারে, তখন এই জন্য রেশিওটা ভালো ছিল। এখন হয়তো বা ইন্টারিম গভর্নমেন্ট চলতেছে, এটার জন্য কোনো একটা রিজন হতে পারে। এটা অ্যাকচুয়ালি যখন অফলাইনে ছিল তখন এই প্রবলেমগুলো তেমনটা হচ্ছে না, খুব ইজিলি হচ্ছে ভিসা পাওয়া যেত বা খুব কম সময় লাগতো। বাট অনলাইন হওয়ার পর থেকে গত 1 বছর থেকে হচ্ছে বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে। ভিসা দেখা যাচ্ছে পেন্ডিং এ রাখতেছে, অনেক সময় নিচ্ছে, আবার রিজেক্ট হচ্ছে। যেমন আগে হচ্ছে খুব ভালো প্রোফাইল যদি হতো তখন হচ্ছে খুব ইজিলি ভিসা পেয়ে যেত, এরকম জটিলতাগুলো হতো না। বাট রিসেন্টলি হচ্ছে ভালো প্রোফাইল হওয়ার পরেও মানে ভিসা রিজেক্ট হচ্ছে বা পেন্ডিং এ রাখতেছে, অনেক টাইম নিচ্ছে, এরকম আর কি। আর ইন্ডিয়ার ব্যাপারটা যেটা হচ্ছে, ইন্ডিয়াতে এখন টোটালি ভিসা তেমন একটা পাওয়াই যাচ্ছে না বলতে গেলে, তো মানুষ সাহসও পাচ্ছে না আসলে ইন্ডিয়ার ভিসা করার জন্য, যেহেতু এত রিজেকশন আসছে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এর আগে কিন্তু ভিসার ইস্যু সবকিছু ভালোই ছিল, তো সেটা হইতে পারে হয়তো বা কোনো স্টেবল গভর্নমেন্টের কারণে হইতে পারে, তখন এই জন্য রেশিওটা ভালো ছিল। এখন হয়তো বা ইন্টারিম গভর্নমেন্ট চলতেছে, এটার জন্য কোনো একটা রিজন হতে পারে। তো মোস্ট অফ দ্য কিন্তু এখন দেখেন ম্যাক্সিমাম দেশের ভিসা অবস্থায় কিন্তু টালমাটাল অবস্থা। যেসব দেশ আমাদেরকে আগে ইজিলি ভিসা দিত, তাদের ভিসা পেতে গেলেও এখন দেখা যাচ্ছে 1 মাস 1.5 মাস সময় লেগে যাচ্ছে। তারপরে কিছু কিছু দেশ তো একদম টোটালি ব্যান করে রাখছে, মানে অ্যাপ্লাই করা যাচ্ছে না, বা আপনি অ্যাপ্লাই করলেও সেটাকে মাসকে মাস যাওয়ার পরও সেটা পাচ্ছেন না। সো এই ওভারঅল যেটা হচ্ছে হয়তো বা রাজনৈতিক কোনো স্থিতিশীল আমাদের যে এখন যে সিচুয়েশন চলতেছে, এটাই হয়তো বা রিজন হইতে পারে আর কি। ঠিক আছে, আর আরেকটা ইস্যু থাকতে পারে যে আমাদের দেশের মানুষদের যে মিস ইউজ করা ভিসাগুলো, যেমন আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছি, কোনো একটা দেশে যাচ্ছি, কিন্তু সেখানে গিয়ে আমরা থেকে যাওয়ার চেষ্টা করতে যাচ্ছি, বা আমাদের সেই প্রবণতা আছে, যেই কারণে হচ্ছে যে বাইরের যে দেশগুলো তারাও হচ্ছে হয়তো বা আমাদের সেই বিশ্বস্ততা সে খুঁজে পাচ্ছে না, যে না, সে একটা মানুষ আসবে, এসে যে ঘুরে চলে যাবে, তার কি আসল উদ্দেশ্য কি সেটা, নাকি এসে সে থেকে যাবে বা অন্য কোনো অকারেন্স করবে, এইটারও কোনো একটা রিজন হইতে পারে। যেটা ইস্যু হইতে পারে যে আমাদের কিন্তু স্ট্যাটাস, পাসপোর্টের যে স্ট্যাটাস, সেটা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু নিচে নেমে যাচ্ছি আমরা। তো এইটার রিজনটা এখন অ্যাকচুয়াল রিজনটা আসলে গভর্নমেন্ট বলতে পারবে, যে আসলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ওয়াইজ যদি ইস্যুটা হয় সেক্ষেত্রে সেটা বলতে পারবে তার রিজনটা। কিন্তু অ্যাকচুয়াল রিজন যেটা হইতে পারে আমার কাছে যেটা মনে হলো, আমি আপনাকে যে প্রিভিয়াসলি যে 2টা রিজন বললাম, এই 2টা রিজনই হচ্ছে কিন্তু ভ্যারি করে আর কি। ঠিক আছে, একটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, আর একটা হচ্ছে যে আমাদের সদিচ্ছাটা। ঠিক আছে, এই 2টাই হইতে পারে আর কি, আমার যেটা মনে হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে কি প্রভাব পড়তেছে? ব্যবসার ক্ষেত্রে ধরেন আপনি যদি একটা মানে ভিসাটা হচ্ছে কি যে আমাদের স্টার্টার, সো যদি ভিসাটাই যদি না হয় তখন কিন্তু আপনি প্লেনেট মানে যে এয়ার টিকিট যে পারচেস করবেন সেটা করবেন না, বা আপনি প্যাকেজ নেবেন সেটা নিচ্ছেন না। সো আপনি যদি বাইরে যদি যান, সেটা হোটেল লাগবে, বা হচ্ছে আপনার একটা ট্রান্সফার লাগবে, সব কিছু কিন্তু আপনার তখন লাগতেছে। কিন্তু আপনার ভিসাটাই যদি না হচ্ছে তখন আপনি পরবর্তী ধাপেগুলো আপনি আর যাবেন না। সো আমার টোটালটাই হচ্ছে আমাদের বিজনেসটাই মনে করেন একদম স্লো হয়ে গেছে।